তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো, ঘরে থাকতে আরাম বোধ করো। অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে। সাদও আনে রাতের বাজে 11টা, এবারটা ওইন থেকে উঠতে চায় না। শুধু পেটে খিদা নাই, ভোক নাই, কোনো চাহিদা নাই, কিন্তু সাদওয়ানে বসে থাকার স্বার্থে আবারও বুট লইছে, আবারও 1 কাপ চা লইছে, শুধু শুধু। এটা কোনো না খাইলেও স্বার্থ, কিন্তু নাইলে তো দোকানদার উড়াই দিব, অথবা বলবো লড়েছরে বইয়ের। বুঝেন নাই কথাটা? শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে? অসহ্য লাগে বউ বাচ্চার কাছে। অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল, এটা নেকি, এটা সওয়াব। কিন্তু স্ত্রীর দিকে যদি সারাক্ষণও তাকিয়ে থাকে নেকি, কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকীর দিকে তাকায় থাকলে, নাচ গানের ওই নর্তকীর দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুণা গুনাই গুণা। এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে, কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, নিজ ঘরে থাকা, অবস্থান করা, আরাম বোধ করা, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে মুক্তি, নাজাত।